আজকে না কাজ থেকে বাড়িতে এসে খুব মনে পড়ছে ওর কথা, যে এখন একটু দেরি হলেও আমার কাছে আর ফোন করে না। একটু দেরি হলেও এমনি ফোন করতো আগে, কোথায় কখন বাড়ি আসবে, এত দেরি কেন, এই খোঁজটাও এখন আর কেউ নেয়ার নেই। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালবেলায় বাসি কাজকর্ম সব সেরে তারপরে যে এখন রেডি হয়েছি আমি। তোমাদের দাদাভাই আমার জন্য উপহার হিসাবে এই কর্মজীবন রেখে গেছে। ও থাকাকালীনও আমাকে কর্ম করে খেতে হয়েছে, আর ও চলে গেছে এর থেকে দ্বিগুণ আরও কর্মজীবন রেখে গেছে, যা সারা জীবন আমাকে করে খেতে হবে, না হলে কি করে চলবে বলো। তো যাই হোক, আজকে নতুন একটা বাড়িতে রান্নার কাজ ধরেছি, তো সেখানেই যাচ্ছি আজকে ফার্স্ট কাজ করতে। তো জানি না বাড়িটা কেমন হবে, কি হবে, কিছুই জানি না। মানে কি বলবো, নতুন বাড়িতে কাজ করতে গেলে না, এটা একটা পরীক্ষা আসে জীবনে। যতবার নতুন বাড়িতে কাজ ধরেছি ততবারই পরীক্ষা দিতে হয়েছে। তো এবারও সেরকম যাচ্ছি নতুন বাড়িতে, কেমন হবে কি হবে, তারা কেমন মানুষ, তাদের রান্নাবান্না কেমন, সেই হিসাবে একটা পরীক্ষা চলে। তো আজকে সেই কঠিন পরীক্ষা আর কি। যদি পরীক্ষায় উত্তীর্ণ হই তাহলে তো কাজটা করতে পারবো, আর যদি উত্তীর্ণ না হই তাহলে কি হবে জানি না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে সকালে চাও খাইনি, চা খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না চা খেতে আজকে। আর মানে একটা টেনশান লাগছে, নতুন আবারও কাজে যাব আজকে। এখন আর কাজ করতে সত্যি ইচ্ছা করে না, কারণ এই 3 মাস ধরে তো বসা, কাজ করতে পারিনি। তারপর এত তোমাদের দাদাভাইকে নিয়ে ছোটাছুটি করেছি, তারপর কাজে গেছি, জীবনটা ভর আমাকে কাজ করে খেতে হবে। তো তাই আর ভাল লাগে না যে মানুষ জন্ম হয়ে এসেছি, যে একটা দিনে একটু মানুষের যে একটু মানে স্বামীর ইনকাম মানুষ আশা করে, মেয়েরা বিশেষ করে। তা আমার ভাগ্যে সেটা কোনো দিন হলো না, এই জিনিসটাই চিন্তা করি। যাই হোক, সেটা তো গেছে, এই জীবন থেকে একদম মুক্তি পেয়ে গেছে। তো যে কটা দিন আমি আছি এই জগতে, তো আমাকে সারা জীবনে উপহার হিসাবে তোমাদের দাদাভাই কর্মজীবনটাই রেখে গেছে, এটাই আমাকে করে খেতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলে সকালবেলা ঘুম থেকে উঠলো, ওকে একটু ব্যায়াম করালাম, বিরাস করলো, ওকে বললাম যে একটু চা বিস্কুট দিই, বলছে খাবে না নাকি ও। তা ও যখন খেলো না, আর আমারও খেতে ইচ্ছা করলো না আজকে আর। যাই হোক, অতিরিক্ত গরম পড়েছে, ওই কারণে আর খেতে ইচ্ছা করছে না। তো আর কি বলবো, এখন যাই তাড়াতাড়ি কাজটা করে আসি। আজকে নতুন কাজ, নতুন বাড়ি, তো এবার একটু আগে আগে যেতে হবে। এই যে ছেলে এখন পড়তে বসেছে, ও পড়াগুলো মুখস্থ করে রাখুক, ওর আবার 10টা দিয়ে পড়া আছে, পড়ে নিক। এবার বিস্কুট দেবো, বিস্কুট খাবা? হুম, ঠাম্মা রুটি করছে আর তরকারি আছে ঘরে, রুটি আর তরকারি খেয়ে পড়তে চলে যাও। হ্যাঁ, রোদ উঠেছে, সেই রকম রোদ। তো এখন এই যে চললাম কাজে, এই চললাম কাজে। টেনশন লাগছে আজকে, নতুন কাজে যাচ্ছি তো ভয় ভয় লাগছে। পুরনো বাড়িতে কাজ থাকলে অতটা টেনশন হতো না, এটা যাচ্ছি একদম পুরোপুরি নতুন বাড়িতে, কী হবে তাও কি জানি। আজকে এত হাওয়া ছেড়েছে, ছাতাটা মেলতে পারছি না, ছাতাটা বন্ধ করে দিলাম, মানে প্রচুর হাওয়া ছেড়েছে, ছাতা উল্টিয়ে নিয়ে চলে যাচ্ছে। তো বেশ ভালোই লাগছে কিন্তু আজকের হাওয়াটা, যতই রোদ উঠুক না কেন, হাওয়া থাকলে একটু বেশ ভালো লাগে, কষ্ট হয় না অতটা। তো আমার এই কাজটা কিন্তু আমাদের বাড়ির থেকে যেতে 15-20 মিনিট সময় লাগে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। এসেছি, এই চলে এসেছি, ভয়ে টুকটুক টুকটুক করছে। আমার এই যে রান্না হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি। তো বাড়িতে যেয়ে তোমাদের সঙ্গে পরে এখন কথা বলছি রান্নার বিষয়ে। তোমাদের দাদাভাই যখন ছিল তখন কি তাড়াতাড়ি করে কাজে আসতাম, কত সকালে তাড়াতাড়ি করে বাড়ি যেতাম, যে মানুষটা কি খাবে তার জন্য রেডি করে দিতে হবে। সেই তাড়াহুড়ো আমার জীবনে আর নেই, এখন ধীর স্থির করে বাড়িতে যাচ্ছি। তো মাঝে মাঝে বুক ভেঙে না
কান্না আসে কাজ করতে গেলেও। এখন অনেক কিছু মনে পড়ে, তো বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে সবটা বলছি আর কি। এই শাড়িটা ছেড়ে সবে বসলাম এখন। তো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে না তোমাদের দাদাভাইয়ের কথা খুব মনে পড়ছে, খুব। একটু দেরি হলে, আগে যখন কাজে যেতাম, একটু দেরি হলে অমনি ফোন করতো আমাকে যে তুমি কোথায়, কখন আসবে, কখন আসবে বাড়িতে। ওই বাইরে চেয়ারে বসে ফোন করতো আমাকে। আর কাজ থেকে যখন বাড়িতে আসতাম তখন ওই চেয়ারে বসে থাকতো। তাই আজকে না কাজ থেকে বাড়িতে এসে খুব মনে পড়ছে ওর কথা, যে এখন একটু দেরি হলেও আমার কাছে আর ফোন করে না। একটু দেরি হলে এমনি ফোন করতো আগে, কোথায়, কখন কখন বাড়ি আসবে, এত দেরি কেন। এই খোঁজটাও এখন আর কেউ নেয়ার নেই। তাই রাস্তা দিয়ে বাড়িতে আসছি একা একা হেঁটে হেঁটে, আর খুব মনে পড়ছে ওর কথা। বাড়িতে এসে দেখি ছেলেটাও বাড়িতে নেই, ও পড়তে চলে গেছে, ওর পড়া আছে, পড়তে গেছে। জীবনটা কি হয়ে গেল, তাই শুধু চিন্তা করি যে মানুষটাকে আমি এত ভালোবাসতাম, সব থেকে বেশি যে মানুষটাকে ভালোবাসলাম আমি, সেই মানুষটাই আমার জীবন থেকে হারিয়ে গেল জীবনের মতন। ওকে আর একটু দেখতেও পাবো না, একটু কথাও ওর সঙ্গে বলতে পারবো না। ভগবান ঠিক কাজ করছে আমাকে এত কষ্ট দিয়ে, খুব ভালো কাজ করছে। আমার কষ্ট পাওয়ারই দরকার, কষ্ট না পেলে হবে না। ওই জন্য ভগবান আমাকে এত কষ্ট দিল। তো যাই হোক, রান্নার বাড়িতে আজকে প্রথম রান্না করলাম। কী হবে জানি না, ও বাড়িতে কাজটা করতে পারবো কি না এখনও বলতে পারছি না। কারণ প্রথম দিন গেলাম রান্না করতে, আমার বেশি একটা ভালো লাগলো না। এখন দেখা যাক কতদিন কি করতে পারি, তারপর আস্তে আস্তে, প্রথম দিন তো হয়তো অসুবিধা হচ্ছে, এখন কদিন না গেলে বুঝতে পারবো না। এখন কাজ নেই, করতে লাগি। পুরনো বাড়ি যেগুলো করতাম, পুরনো বাড়িতে যে যাদের বাড়ি করতাম তাদের বাড়ি সবাই লোক নিয়েছে, আমার জন্য কি আর বসে থাকবে তারা, তাদেরও তো অসুবিধা হয়, সত্যি কথাই। তো তাদের বাড়িতে সব লোক নিয়েছে, এখন নতুন বাড়ি যেতে গেলে তো একটু অসুবিধা হবেই, আমারও অসুবিধা হবে, ওনাদেরও অসুবিধা হবে। আবার এটা আবার কাজ করতে করতে আবার একটা লাইনে চলে আসতে পারবো। কিন্তু প্রথম দিন আবার অন্য অন্য বাড়িতে যখন আমি গেছি অসুবিধা তেমন একটা হয়নি কোনো বাড়িতে আজ পর্যন্ত, কিন্তু এই বাড়িতে আমি গেছি, এই বাড়িতে ঠিক জুত পেলাম না আমি রান্না বান্না করে। এখন দেখা যাক, কদিন না গেলে বুঝতে পারবো না। তো ছেলে বাড়িতে চলে এসেছে, এখন ডাকাডাকি করছে আমাকে। ছেলেটা এইমাত্র বাড়িতে আসলো, আবার এই যে বন্ধুদের সঙ্গে একটু খেলতে গেল সাইডে। তো আমি এবার এই যে কী করলাম, মেঝের পরে শুয়ে পড়েছি। মানে কি বলবো, এত গরম লেগে গেছে না হেঁটে আসতে আসতে। তো বাইরে প্রচুর হাওয়া, ওই দরজা খুলে মেঝের পরে একটু শুয়ে পড়েছি। তো সকালবেলা একটু রুটি আর কলা খেয়েছিলাম কাজের বাড়ির ওখান থেকে আর কি। এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না। মা আসছিল, মানে শাশুড়ি মা আসছিল, বলে তোর এখন আর রান্না করতে হবে না, দুপুরবেলায় আমি রান্না করছি। তো আমি বারণ করলাম রান্না করতে, না, আমার ঘরে ভাত আছে, সেগুলো খেয়ে নেব। যাই হোক, কালকে রান্না করেছিলাম রাত্রিবেলায়, সেই ভাত তরকারি সবই আছে, এখন ওইগুলো খেয়ে নিই দুপুরবেলায়, তারপর রাত্রিবেলা আবার রান্না বান্না করব। এখন দেখি ফ্রিজের মধ্যে কি কি আছে, যদি ছেলে তো সকালবেলা খেয়েছিল, যদি থাকে তো ভালো, আর না থাকলে আবার রান্না বান্না করতে হবে। এখনও ফ্রিজ খুলিনি, বাড়িতে এসে আগেই শুয়ে পড়েছি, এসে একটু শরীরটা একটু ফ্রেশ হয়ে তারপর স্নান করব। আগে কাজ থেকে বাড়িতে এসে তো মানে বসতেই পারতাম না, এক সেকেন্ড বসার সময় ছিল না। মানে দাদাভাইয়ের খেতে দেরি হবে, সেই জন্য তাড়াহুড়ো করে রান্না করতে যেতাম। ও সমস্ত সবজি মাছ কেটে ধুয়ে রেখে দিত,
তো আমি ঝটাপট বাড়িতে এসে রান্নাটা বসে দিতে পারতাম। এখন তো আর তাড়াহুড়ো আমার জীবনে কিচ্ছু নেই, সব তাড়াহুড়ো একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে চলে গেছে। রান্না খাওয়ার প্রতি আমার এখন আর কোনো ইচ্ছা করে না, মানে যে ভালো মন্দ রান্নাবান্না করি খাই। ওই ভাইয়ের বউ আসছিল, যখন ভাই আসছিল তখন একটু রান্নাবান্না করেছিলাম ওই। আর ছেলেটা আছে এখন, মাঝে মধ্যে ওর জন্য একটু রান্নাবান্না করতে হয়, একটু ভালো মন্দ, বাচ্চা মানুষ, ওরও তো একটু খেতে ইচ্ছা করে। কিন্তু আমার নিজের জন্য রান্না বান্না খাওয়া দাওয়া তেমন আমার কিচ্ছু ইচ্ছা করে না এখন আর। তো তোমাদের দাদাভাইকে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় ওর কথা মনে পড়ে। আর বিশেষ করে যদি কখনো একটু আঘাত পায় না মনে, তখন যেন আরও বেশি কষ্ট লাগে ওর জন্য আমার। এটাই হয় জীবনে। এখন আর আঘাত কিংবা কষ্ট পেলেও সেটা চুপচাপ নিজের মধ্যেই রাখতে হবে, এখন কাউকে প্রকাশও করতে পারবো না। ও ছিল আমার জীবনে একটা ঢাল হয়ে, ওর কাছে সমস্ত কিছু বলতে পারতাম। এখন আর সেই জায়গাটা নেই আমার। দুঃখ লাগলেও আমার ভোগ করতে হবে, কষ্ট পেলেও আমার চোখের জল ফেলে নীরবে সহ্য করে থাকতে হবে। এই হচ্ছে আমার জীবন এখন। কারোর কাছে প্রকাশ করার মতন জায়গা আমার আর নেই। যে ছিল একটা মানুষ, সে আমার জীবন থেকে তাড়াতাড়ি ভগবান তাকে কেড়ে নিয়ে চলে গেছে। ওর কাছে সমস্ত সুখ দুঃখের কথা বলতে পারতাম, সেই মানুষটাই, সেই মানুষটাকে ভগবান আমার থেকে নিয়ে চলে গেছে এত তাড়াতাড়ি। এই যে আজকে যদি ও থাকতো, নতুন একটা কাজ ধরেছি আমি, বাড়িটা কেমন, কি রান্না বান্না করলে, আমার কাছে সমস্ত কিছু জিজ্ঞাসা করতো। কিন্তু সেই জিজ্ঞাসা করার মানুষটাও এখন আমার নেই। এই হচ্ছে আমার জীবন এখন। বাড়িতে এসে একটু বিশ্রাম করে যাই হোক, তারপর স্নান করলাম। জল চলে যাওয়ার সময় হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি উঠে পড়লাম, উঠে স্নান করলাম। তো স্নান করে একটু ঠাকুর ঘরে গেছিলাম, সেখান থেকে আসলাম রান্নাঘরে। এসে দেখি মানে ভাত, ভেবেছিলাম যে ভাত আছে আমাদের দুজনের হয়ে যাবে, কিন্তু ভাত একটু কম আছে। এখন আবার এই যে ভাত রান্না বসালাম। এখন এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে কালকে মাছ রেখেছিলাম, তো সিলভার কাপ মাছ বাড়িতে আসছিল, তো এই সিলভার কাপ মাছ দিয়ে একটু যাই হোক পাতলা করে ঝোল রান্না করব। মাছের ঝোল আর ভাত, আর কিছু রান্না করব না। এই রান্না বান্না করি, মা ছেলের খাওয়া কোনো রকম একটু হলেই হবে আর কি। আর আমার শাশুড়ি মাও রান্না করেছে, হয়তো আলুর দম রান্না করেছে আর টক রান্না করেছে, ওগুলো ছেলেকে দিতে পারে, ছেলে খাবে হয়তো। আমার এক ব্যাগে কোনো রকম তরকারি হলে আমার হয়ে যায়। তো আমি এখন রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি। এই যে মাছের ঝোল হয়ে গেছে আমার, আর এখানে এই যে ভাত করেছি, ব্যাস। আমার সোনা বাবাও খেতে বসে পড়েছে, এখন ভাত দিয়ে দেবো। আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটু বসে এখন এই যে বারান্দার থেকে আর নড়বো না। দেখো কি সুন্দর হাওয়া আসছে বারান্দায়। তো আমরা তো সবসময় মানে গরমকালেই এই বারান্দায় আমরা শুয়ে থাকতাম। তো এখানে যে মাদুর পেতেছি, এখন ছেলে এখানে বলছে ঘুমোবে, এত সুন্দর হাওয়া আসছে এখান দিয়ে। তারপরে স্ট্যান্ড ফ্যান চালিয়ে দিয়েছে, তো এই যে ছেলে এখন ঘুমিয়ে পড়েছে ওখানে, আর আমিও একটু শোবো বারান্দায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। কি সুন্দর হাওয়া আসছে এখানে। ঘুম থেকে উঠে একটু বাইরে এসে বসলাম চেয়ারে, তো দেখো কি সুন্দর হাওয়া ছেড়েছে এখানে, খুব সুন্দর কিন্তু হাওয়া ছেড়েছে। আমাদের এখানে এমনিতেও হাওয়াটা হয় ভালো, ফাঁকা জায়গা তো এই কারণে হাওয়াটা আসে বেশি। তো তোমাদের দাদাভাইয়ের গাছগুলো দেখছিলাম বসে বসে, তো অনেকটা লঙ্কা হয়েছে কিন্তু গাছে। এই দেখো কি সুন্দর লঙ্কা হয়েছে, এই যে অনেকগুলো ধরেছে লঙ্কা। এবার এখন এই যে এখানে টাইম করে জল এসে গেছে, এখন এই গাছগুলোকে জল দিতে হবে আমার। এই দেখো এই গাছটা তো ভালো সুন্দর লঙ্কা হয়েছে, এই যে ও থাকলে আজকে কত খুশি হতো এত সুন্দর লঙ্কা দেখে। তাই বসে বসে ভাবি, এই গাছের পাশে মানে চেয়ারে বসে আছি না, আর তাই বসে বসে দেখছি। একটা পেঁপে গাছ হয়েছে ওই যে, তো আর কি বলবো তোমাদের সঙ্গে। এখন যাই, এখন যে রান্না করে একটু বাসন আছে, তারপরে গাছগুলোকে জল দিতে হবে।
ঘর বাড়ি সব ঝাড় দিতে হবে, কাজগুলো ফটাফট করে ফেলি, বিকালের কাজ। তো আমার ভিডিওটা আমি এখন এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো।